এই সবুজ সাপটা এই ছোট ছোট পাখির বাচ্চাগুলোকে খাওয়ার জন্য তাদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তখনই একজন লোক পাখির বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য সবুজ সাপটাকে তীর দিয়ে মেরে ফেলে। এরপর সে পাখিগুলোকে সাপের আক্রমণ থেকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে একদমই বুঝতে পারেনি যে আজকে সে কত বড় বিপদে পড়ে গিয়েছে। তখনই সেই সাপের বউ এসে তার মৃত স্বামীকে দেখে সেই লোকটার উপর অনেক রেগে কান্না শুরু করে দেয়। আর এইদিকে এই লোকটা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কোনো একটা জায়গার খোঁজ করছিল। তখনই সে একটা পুরনো ঘরকে খুঁজে পায় যেখানে আজব একজন মহিলা বাস করত, যা দেখে লোকটা ভয় পেয়ে গেলেও কোনো উপায় না পেয়ে সেই মহিলার ঘরে আশ্রয় নেওয়ার জন্য চলে যায়। কিন্তু সেই মহিলার শরীরের ছায়াতে তার আসল রূপ খুব ভালো মতোই দেখা যাচ্ছিল। তখন সেই মহিলাটা সেই লোকটাকে জিজ্ঞেস করে, একজন শয়তান লোক আমার স্বামীকে মেরে ফেলেছে, এখন আপনিই বলুন আমার তার সঙ্গে কি করা উচিত। তখন লোকটা বলে, তোমার প্রতিশোধ নেওয়া উচিত। যা শোনার পরেই তখনই মহিলাটা একটা সাপে পরিণত হয়ে যায়। যা দেখার পর লোকটা অনেক ভয় পেয়ে বলতে শুরু করে, আমি তোমার স্বামীকে ইচ্ছা করে মারিনি, আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু সে ভুলবশত মরে গিয়েছে। তখন সেই সাপের স্ত্রী লোকটাকে আরেকটা সুযোগ দিয়ে বলে, যদি তুমি সকাল হওয়ার আগে ওই